فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقد قال الله تعالى في كتابه العظيم بشأن حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम जवान से निकालो पाक नामे मोहम्मद हरदम जवान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादारान इस्लाम মা বোনেরা, আজকে এই মাদ্রাসার বাৎসরিক জালসায় আপনারা সকলে আমিও এসেছি দোয়ার জন্য, কিছু শোনা জানা ও মানার জন্য। আমার পাশে বসে আছেন আমাদের জনাব হাফিজে কোরআন মিনারুল ইসলাম সাহেব। রাস্তায় আস্তে আস্তে আমার হাতে 500 টাকা দিয়ে বলেছেন যে আজকে প্রথম দোয়াটা আমার মায়ের নামে একটু করবেন। ওই রাস্তায় যখন আসছিলাম, তো ওই রাস্তায় নয়, এই মাদ্রাসা থেকে নেমে আসতে আসতে 500 টাকা দিলেন যে প্রথম দোয়াটা যেন আমার মায়ের জন্য। আমি বললাম রাজি। আর আমাদের বড় হবে সে তো বলে গেলেন যে ওনাকে কিছু বলতে দেন, মানে কিছু কিছু জায়গাতে দেখলেন তো ওঠার পরে চালু হলো, তো হলোই। আমি কান্দি হিজল মাদ্রাসা থেকে জোহর থেকে আসর পর্যন্ত জালসা করে আসলাম, ওখানেও তাই। ওঠার পরে শুধু টাকা আর টাকা। বাস্তবে নিজেকে একটু লজ্জা লাগে, কিন্তু কি করে আসলে তো আর ঘুরিয়ে দেওয়া যায় না, জিলে ওনারে বলে। তো আজকে অন্তত আধা ঘন্টা কিছু আমাকে বলতে দেন হবে, সে বলেছেন। তারপরে এটা সাবান চাঁদ মনে রাখবেন, এবছর কয় লাখ টাকা কালেকশন হবে সেটা সব লিপিবদ্ধ করা আছে। যাক, এখন দোয়া হবে, তারপরে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। যিনি বিশ্বনিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, ধ্যানের ছবি, যিনি মামিন আর লাল আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহ হেজি ওয়াকার, মদিনা কা তাজদার, মক্কার সরকার,
হুজুর আহমদে মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। যাই হোক বেরাদারান ইসলাম, আজকে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক যাহা হলো 30 পারা 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা এই কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি কিছু আলোচনা করার জন্য। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব এই আমার দোস্ত আমার মাহবুব আপনাকে পাঠাই নাই, কিন্তু হ্যাঁ আপনাকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে, রহমতের ভান্ডার করে। বাবা এ দুনিয়াতে এসে নয়, নবী রহমত করেই আল্লাহ পাক এ দুনিয়ার বুকে পাঠিয়েছে। বেরাদারান ইসলাম, নবী কত বড় রহমত একটা একটা করে যদি বলি জানতে পারবেন। ঘনা তুলতে যাব না রে বাবা, এটা জীবনের স্টেজ নয়, এটা জালসা, ঠিক আছে? তো নবী কত বড় রহমত মা হালিমাকে জিজ্ঞাসা করেন। কসম খোদার, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মাসের বাচ্চা আমার নবী মুস্তাফাকে যেই বাবা কোলে লেওয়া, সাথে সাথে রহমত চালু। বুঝে গেলেন? 1 মাসের বাচ্চা নবীকে কোলে নিয়েছেন, রহমত চালু হয়ে গেল। বলবে কি করে চালু হলো? হেলেন একটু দেখা। কি করে রহমত শুরু হলো একটু শোনা। শোনেন কি করে রহমত চালু। এই মা বোনেরা, খবরদার কথা কেউ বলবেন না, কান করে শুনতে থাকেন। আর দোস্ত বুজুর্গ, আমার হাফিজ সাহেব গত সপ্তাহে আমাদের এখানে সম্মিলন হয়েছে, মিলন সভা। তো হুজুর মৌলানা ইয়া সাহেব রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তার ছেলে আমার আগে ছিল, তো এই দোয়া করার জন্য আমাকে একটু আসতে হয়, উনাই বলেন। তো সেই দিন সভাতে একটা গজল বলেছিলাম 3 লাইনের। আমি তখন শিলিগুড়ি দিকে, মালদা দিকে 6 দিনের সফরে গেছিলাম। কালকে এসেছি, কাল করেছি চরে, কৃষ্ণপুর চর কৃষ্ণপুর। তো উনি আমাকে ওইখানে ফোন করে বলছে যে এখন আছেন কোথায়? আমি বলে হাফেজ সাহেব এত বড় কথা, আছেন কোথায়? কি যে ব্যাপার হইল? তো বলছে আমাদের কমিটির সবার আপনি চলে যাওয়ার পরে একটা কথা, যে মানুষের মনকে মুগ্ধ করে দিয়েছেন এই গজালটা বলার জন্য। এই গজালটা আমাদের জালসা 3 বার বলবেন। আমি বলে লোকে পাগলা বলবে না? হ্যাঁ, জোশে বড় হয়তো বলছে একটা গজা 3 বার, হ্যাঁ না? তো 3 বার না হলে তো 1 বার বলা যাবে, তাই? হ্যাঁ জি, 1 বার বলা যাবে, 3 বার বললে লোকে পাগলা বলবে যে তার কেটে গেছে। দোস্ত বুজুর্গ, আর এই গজালের সব জায়গাতে বলছে নিজেকেও যেন জাজবা পয়দা হয়, বলতে জানে মনে চাই। ওটার পরে পরে হবে সেই ইশারা দিয়ে দিয়েছে, মনে আছে তো? বলে মনে তো আছে, দিলেও আছে। কি বাবা বলবো, আমার লাইভ বেশিক্ষণ চলবে না, চার্জ নাই, এক জায়গায় করে আসলাম তো, আধা ঘন্টা মাত্র। তোমার হাফেজ সাহেবের আরো দরখাস্ত, আপনারা বেজার হবেন না, আমি 2 লাইন বলে দিয়ে বাস আমি একটু ওয়াজ করবো আপনাদের সামনে, যে নবী কত বড় রহমতের ভান্ডার। সেটা কোন গজল জানেন? ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। গোটা কান্ধির শিউড়ি আসানসোল সবকে শুনিয়ে চলে আসলাম দিনে দিনে, এবার রাতে আপনাদের সাথে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। এদেশে থাকতে হে আমায় আর ভালো লাগে না, ওরে বাড়ি
করে মন যেতে চায় সোনা মদিনায় আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায় আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায় চুমে নিতাম নবীজি রওজা গো চুমে নিতাম নবীজি রওজা। নবীকে সবাই ভালোবাসেন তো নাকি? একটু হাহু করেন। হ্যাঁ, যদি ভালোবাসেন তো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যারা নবীর দুশমন আছে খবরদার বলবেন না, কাম হবে না। হ্যাঁ, যারা নবীর আশেক তারা বলতে বাদ দেবেন। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাক নবী তোমার রওজাতে ডাক নবী তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাগে কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাওয়া মাই দেহ না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। এই দেখেন আমার প্রমাণ বসে আছে, আমাদের হাজি সাহেব মাস্টার নিজামুদ্দিন সাহেব একসঙ্গে ছিলাম। হ্যাঁ, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। ওর ইচ্ছা মতো দেখলো তারা এই নিজের চোখেতে নবী এমন দেখে না গেলে আসতে চাহে না নবী এমন দেখে না গেলে আসতে চাহে না ডাক নবী তোমার ওই দেশেতে ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাওয়া মাই দেহ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। কি বলবো? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এবার আমার মায়েরা বোনেরা কর্ণপাত করে দুটো কথা বলি, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে বাবা যদি কর্ণপাত করে শুনেন। আল্লাহ আল্লাহ বলবে হেরাল রে, এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যেতে কি হবে, মোহাব্বতের রাসূল যদি থাকে ও এক ফোঁটা পানি আপনার জন্য জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোড়হাত করে বলবো দাদা ভাই, যারা ওই রাস্তা পথে জাম করেছেন, হাফেজ সাহেব বললেন যে আপনাদের কথাগুলো লোকের শুনে একটু দয়া করে আসার জন্য বলেন, ডান দিকে ফাঁকা আর এদিকে লোক দিয়া ঢাকা। তোর মেহরবানি করে যদি ভিতরে চলে আসেন, হ্যাঁ, আর যদি মরবার ইচ্ছা হয় ভিতরে এসে মরেন তো জানাজা পড়ার হাফেজগারে মৌলবীও পাওয়া যাবে আর জান্নাতের আশা থাকবে। আর প্যান্ডেলের বাইরে রাস্তাঘাটে মরলে কোনো জান্নাতের গ্যারান্টি নাই। সোজা কথা, যদি মরতে হয়তো ভিতরে এসে মরেন, বাইরে মরিয়েন না বেড়াদার এসে। কারণ হলো এটা ধর্মীয় সভা, জালসা এসেছেন বাবা, যখন থেকে বাড়ি থেকে জালসা করে শুনবার নিয়াতে এসেছেন তখন থেকে আপনার কদমে কদমে আল্লাহ পাক নেকি লিখতে আরম্ভ করেছে। এই হলো ইসলাম ধর্ম। আজ যখন পাপের কাজ করবে আল্লাহ নিষেধ করবে, মানা করবে, দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত এই গুনহার কাজে লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তুমি লিখা আরম্ভ করবে না। বাবা আমি কি বলছিলাম, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মাসের বাচ্চা যেই কোলে নিয়েছে বাস রহমত চালু। বলছিলাম না কি রহমত চালু। আর যারা বলে নবী 40 বছরের নবী হয়েছে, কান করে শোন, নবী 40 বছরের নবী নয়, দুনিয়া সৃষ্টির আগেও আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা 1 মাসের বাচ্চাকে কোলে নিয়েছেন
আর যেই কোলে নেওয়া হালিমা মিচকি মিচকি হাসছেন। কেন বলেন তো? এই জন্য বাবা একটা সন্তানকে দুগ্ধ দিতে পারতো না, অভাবের তাড়নায়। আর একটা স্তন দিয়ে দুধ বার হতো, আর একটা দিয়ে হইতো না। কার? হালিমার। এটা লজ্জার কথা, কাউকে বলা যায় না। শাশুড়ি শ্বশুরকে বলা যায় না, আত্মীয় স্বজনকে তো বলা যায় না। বাবা গো, মনের কথা মনে রাখে, একটা দুধ পান করায় সন্তান মানুষ করে। জীবনী বলতে আসেনি, গালে বুঝাতে এসেছে। কিন্তু নবী এত বড় রহমতের নবী, আর যেমনি নবীকে কোলে নিয়েছে বাবা, অমনি দুইটা স্তন দিয়া আমার আল্লাহ যেন দগ্ধ চালু করে দিয়েছে। এরই নাম হলো রহমত। বাবারে জনাব হারেস বলল, হালিমা, এই প্রাণে হালেমা, ওই আমার জীবন সঙ্গিনী হালেমা। স্বামীকে বলেন, আমরা যে মক্কা থেকে ছেলেটাকে আনলাম 1 মাসের বাচ্চা, এই বাচ্চাটা দুনিয়ার কোন ছেলের মতো নয় রে হালেমা। এটা আশেপাশের বাড়ির ছেলের মতো নয় রে হালেমা। বলে স্বামীকে কেন? বলে এই জন্য, এই বাচ্চাকে যখন কোলে করে নিয়ে আমি কানটার দিকে গেলাম, মাঠের দিকে গেলাম, আল্লাহর কসম করে বলি, এ ছেলের চোখের বাধা, এ ছেলে যখন তাকিয়ে তাকিয়ে দেখে, তো তার তাকাতে যেন শোকনা গাছে যেন পাতা ফুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। শ্বশুর সাহেবেলা মার যেন ভরে যাচ্ছে। এত করে জানতে পারলাম ইনি হলো রহমাতুল লিল আলামিন। তখন এবার ভেদের কথা বলছেন স্বামী গো। এই আমার স্বামী, শুনে, আমি এতদিন পর্যন্ত আপনাকে বলি নাই, কথাই কথা বের হয়। আপনি বললেন তাই আপনাকে আমি বলছি। আমিও বুঝে নিয়েছি এই বাচ্চাটা আমাদের বাচ্চার মতো নয়, বেটা বেটের মতো নয়। এটা ছেলে হলো আলাদা। আমার একটা স্তন দিয়ে দুধ বের হতো স্বামী গো, এটা নেওয়ার পরে 2টা থেকে চালু হয়ে গেছে। আমি জানতে পারলাম এই ছেলে মক্কার কোন ছেলের মতো না। এত বড় রহমতের নবী। বেরাদারান ইসলাম, সবাই না কারাম, এই নবী মোস্তফা আমার হাফিজ মিনারুল সাহেব 500টা টাকা দিয়েছে নিজের মায়ের জন্য। মার কথা মনে পড়েছে, জানডা শিহরে উঠেছে, চোখ দিয়ে পানি চলে আসছে বাবা। অবশ্য আমার মা এখনো বেঁচে আছে, দোয়া করবেন আমার মাকে আল্লাহ যেন দীর্ঘ আয়ু দান করে। বাবা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মন মরা হয়ে বেড়াচ্ছে বাবা। নবীজি মন মরা হয়ে বেড়াচ্ছে। তো নবীর মন মরা হয়ে বেড়া দেখে মা আমেনা চিন্তা করছে যে আমার ছেলেটা এমন করে কেন, মন মরা হয়ে বেড়াই কেন, কি ব্যাপার? মনে হয় বাবার কথা মনে পড়েছে যে আমার বাবা কই। এইটা একটা কথা, চিন্তা হয়তো করছে। কিন্তু আল্লাহকে যদি আমাকে জিজ্ঞাসা করে, মা সবারই তো বাবা আছে, আমার বাবা কই? আমার লালকে আমি কি উত্তর দেব গো খোদা? আমার ছেলের কাছে আমি কি উত্তর খানা দেব? এই জন্য বাবা মনে মনে চিন্তা করেছে, আল্লাহ আমার সন্তানকে লইয়া, আমার ছেলেকে নিয়ে যদি আজকে এই যে বাবা মক্কা মদিনার গজাল শুনলেন বাবা, আমি না বলে আল্লাহ এই ছেলেকে সাথে করে নিয়ে যদি ওই পবিত্র মক্কা থেকে একটু মদিনায় যাই, তাহলে 2টা কাজ হয়ে যাবে। 1 নম্বর কাজ হবে তার বাবার কবরখানা একটু জিয়ারত করা, আর তার নানার বাড়িখানা একটু ভ্রমণ করা। এই নিয়াতে বাবা আজকে মায়ের কথা বলাতে আমার যেন মনে পড়ে গেল আমার মিনারুল হাফিজের। কাকে বলে যায়, কাকে বলে যায়? জোড়ায় আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো, আমি আপনার ছোট বৌমা হলাম আমেনা, জীবনে কোনোদিন কোনো কথা বলি না। যাও বেরাদারান ইসলাম, কিন্তু বলে শোনো, আজকে কিছু বলার থাকে বল রে বেটি। আমেনা বলছেন, আব্বা গো, ভিতর কাটা ভালো করে না, আমার স্বামীর জন্য যেন ভিতর কাটা আবার পুপড়ে পুপড়ে কাঁদে গো, আমার ভিতর খানা যেন করে করে খাই গো, আপনার পোতাও যেন মনটা যেন মনমরা হয়ে বেড়াচ্ছে। আব্বা যান, আপনি যদি হুকুম করে অর্ডার দেন, তাহলে আপনার পোতাকে লইয়া একটু মদিনার সফর করে আসতাম। বললেন, মা মারে
আমি বাধা দিতে পারবো না মা। ঠিক আছে, তুই যখন যাবি তোকে একা যেতে দিতে পারবো না মা। কাকে পাঠাই? কোন ছেলের আগে না পাঠিয়ে একটা মেয়েকে ডাক দিলেন বাবা। ওই মেয়েটা ছিল নবীর বাবা খাজা আব্দুল্লাহ রেখে যাওয়া একটা বাঁধি। নামটা কি? ওই মেয়েটার নাম হলো উম্মে আয়মান। ও মায়মানকে ডেকে বলে, ও মায়মান রে, আমার বৌমাই আমেনার চোখ দিয়া পানি ঝরে রে, আমি সব সহিতে পারি রে, আমেনার চোখের পানি সহিতে পারি না। আমার আমেনা আজকে তোর বাবার বাড়ি যাওয়ার নিয়াত করেছে। ও মায়মান, একটু মা আমার ওই বৌমাকে একটু নিয়ে যেত মা, একটু সাথে করে নিয়ে ওই মক্কা মদিনা থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে গেল। বাবা গো, আমার মা বোনেরা গো, তখন বাবা কোনো বাবা প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, 4 চাক্কা ছিল না, বাবা ট্রেন বাস ছিল না, একটা উঠোনে সাজানো হলো। ওই উঠের উপরে আমেনা বসে গেছে না বাবা গো, আর পিছে বসেছে নবীকে। উম্মে আয়মান উটের নাকেল ধরে টেনে টেনে নিয়ে যাবে। ও আল্লাহ, জীবনে উটের নাকেল ধরে টানতেছে, উঠে জানে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি চোপাইয়া জানোয়ার, কথা কইতে জানি না, আমি কথা বলতে জানি না, আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার নবীর মার সাথে আমি যেন দুটো কথা বলতে পারে। আল্লাহ জানে বাবা উটের জবান খুলে দিয়েছে। উনি বলছে, ও গো বিবি আমেনা, আমি রাস্তা দেখে ডরাই না, আমি দূরের রাস্তা বলে ভয় করে না, একটা কথা বলবো আমেনা। বলল কি? তোমার বেটাকে যে পিছনে বসিয়ে রেখেছ, এটা তোমার শুধু বেটা না, ইনি হলো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইনি হলো রহমাতুল আলামিন গো আমেনা, ইনি হলো আখেরে পয়গাম্বার, ইনি হলো শেষ জামানার শেষ নবী। এই আমেনা পিছনে বসায়া রাখলে আমি কিন্তু আগে বাড়বো না, আগে চলবো না, এটার সামনে এখানে বসাও না গো। এবার রাস্তায় যখন যাব, কত পাহাড় পর্বত গাছ গাছরা পড়বে, কত মানুষ দেখবে, আমাকে ছিছা করবে, আমার জন্য তারা লানত করবে যে তুই এত বড় বেয়াদব। যিনি হলো বিশ্ব নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন, আর ওই নবীকে আজ পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছিস। এই জন্য বলি, একটু দয়া করে তুমি একটু আগে বসে নেওয়াবে না। আচ্ছা ঠিক আছে। ছেলেকে টান মেরে বাবার সামনে বসালেন। এবার সামনে বসালেন, এবার কিন্তু উঠ আর আসতে চলে না বাবা। আনন্দে বাবারে এই উঠ চলতে আরম্ভ করেছে, লম্বা লম্বা ধাপ ফেলে চলে যায় এইভাবে যেতে যেতে বাবা কিছু দূর চলার পরে আমেনা বলল, ও মা আয়মান, একটু দয়া করে দাঁড়া। ও মা আয়মান, একটু দয়া করে দাঁড়া। কেন? আমার নবী আগা কেন বসে আছে? বলে, মা গো, ও মা, মা কেন দাঁড়াতে বললে? মা বলে, বেটা এই জন্য দাঁড়াতে বললে, তোর বাবার সঙ্গে যখন এসেছিলাম তো পালকিতে চড়ে এসেছিলাম, আজ বেটা উঠে চড়ে যাচ্ছি রে বেটা, রাস্তা পথ কোথায় ছুটে গেল নাকি জানি না, ভুলভাল হলো কিনা জানি না, এই কারণে একটু দাঁড়াবো আর কাউকে পেলে জিজ্ঞাসা করে নেব। আমার নবী বলে, রহমাতুল আলামিন বলে, মা চিন্তা করো না, চিন্তা করো না মা, হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনা যাওয়ার রাস্তা গো মা। যেই বলেছো বাবা, বেটার কপালে এটা চুমা খেয়ে নে, বললো, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাস্তাতে আমার পেটে থেকে দুনিয়াতে আসার পর কোনোদিন তুমি আসনি রে বেটা, তুমি কেমন করে জানতে পারলে, কেমন করে বুঝতে পারলে বেটা এটা মদিনা চলে যাচ্ছে? বলে, মা আমি যখন 3 দিনের বাচ্চা ছিলাম মা, আমাকে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, অল্প সময়ের জন্য তুমি আমাকে হারিয়ে দিয়ে খোঁজাখুঁজি করছিলে। বললো, মা গো, ওই সময়তে আমার আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর পথঘাট গুলা চিনিয়ে দিয়েছে, সব আমাকে চিনিয়ে দিয়েছে মা, চিন্তা নাই।
এটাই হলো মদিনার রাস্তা, তাই নাকি বলে হ্যাঁ। আরে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনায়, আমরা যাচ্ছি মদিনা, যাব মদিনা। আরো জোরে সুবহানাল্লাহ। হায় হায়, কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফারেশতা সেজদা করলো, সব ফারেশতা সেজদা করলো, কেবল ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনায়, আমরা যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলে দয়ার নবীকে, চলে আসেন দয়ার হাবিব সোনার মদিনাতে, সোনার মদিনাতে। গুজরাটের মাটিতে ভয়রে এলো জালজালা, খোদা কে বানে তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গদের হিংসা হলো, কাফের গদের হিংসা হলো, মসজিদ হইল না। যাবে যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, যাবে যাব মদিনা, যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নাম মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ। বিবি আমেনা বলল আর কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার বেটা সামনে কানে বসে আছে। বাবা গো ওই রাস্তা ধরে চলে যায়, চলে যায়, চলে যায়। কোন বেটা মাকে খারাপ পথ দেখাতে পারে না রে বাবা, কোন বেটা মাকে পথ ভাটকাতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, এবার বেটার দেখা রাস্তাতে বাবা আয়মান চলে যায়, আমি নাও চলে যায়, চলে যায় বাবা, কোনো কথা নাই। তবে একটা কথা বলি বাবা গো, ওই কথাটা হলো এইটা, ওর চলে যাচ্ছে মক্কা থেকে মদিনার দিকে, কিন্তু বাবা ওই বিবি আমেনার মুখটা জানো ঘুরে যাচ্ছে বাবা মক্কার দিকে, আল্লাহর ঘরের দিকে ঘুরে যায়। আর বলে কাবার হ্যাঁ আমি গেলাম আমার বেটাকে সাথে করে বুক ভরা আশা নিয়ে। আমার শ্বশুর আব্বা বলেছে 1 মাস থাকার পরে যদি আল্লাহ হায়াতে রাখে আবার এই মক্কা শহরে চলে আসবো। আমি জানি না মক্কা শরীফ তোর দেশে একটা কাবা শরীফ রয়েছে যেটা সারা পৃথিবীতে কোনো দেশে নাই। আমি জানি মক্কারে তোর দেশে একটা নেকি করলে 1 লক্ষ নেকি হয়ে যায়। আরে আমি আবার ঘুরে আসবো কাবা ঘর, তুমি হলো ইমনাউবালা বাইতে, তুমি হলো পৃথিবীর প্রথম ঘর। এই কাবা শরীফ পৃথিবীর কোনো দেশে নাই। আমি আবার চলে আসবো রে খাবা, কিন্তু আমার আল্লাহ বলছে আমি না, এটাই তোর জীবনের শেষ দেখা রে। এই দেশে তোর আশা হবে না, এই দেশে আশা হবে না। যাই হোক বাবা চলে যায়, চলে যায়। এবার যেতে যেতে এবার আমার নবী পাক সাহেবে লাউলা রহমাতাল লিল আলামিন, আমার নবী মুস্তাফা একটা কথা বললো বাবা, বলবে হেলাল কি কথা? মাকে বলে মা গো উম্মে আইমানকে রিশান কর মা, ওটনি যেন থামিয়ে দেয়, ওটকে জানে না হাঁকায়, ওটকে জানে আর না হাঁটাই, একটু দাঁড়িয়ে যাও। নবী বলে এই উম্মে আইমান একটু উটটাকে থামাও, উম্মে আইমান একটু উটটা থামিয়ে দাও তো।
আমি না বলো বেটা কেন ওর থামাতে বলছি রে বেটা, তুমি না বলেছো রাস্তা ভুল হবে না, তাহলে কেন দাঁড়াতে বললে? আমার নবী মায়ের বুক কানে ঢুকে বলছেন, মা গো আমি কেন বলছি মা, উঠে চড়ে থাকবো না গো মা, আমি এবার উঠে থেকে নেমে যাব গো মা। কেন রে বেটা? এত রোদ্রে তা বালিগুলা তেতে গেছে, কাঙ্কর গলা গরম হয়ে গেছে। এই বেটা তোর নরম নরম পা দুইটা যে পাথরে কেটে যাবে রে বেটা, এই বালিতে পুড়ে যাবে বেটা। কেন নামবা বলো? খিদা লেগেছে বলে না, পিয়াসা লেগেছে বললে না, তবে কেন নামবা রে বেটা? আমার নবী মার বুক কানে ঢুকে বলে, পাগো আমি কেন নামবো জানো বা? যদি তোমাকে বলি তুমি আর উঠে চড়ে থাকতে চাইবা না, তুমিও নেমে যাবে গো মা। মা বলে, বেটা বল দেখি একবার কি ব্যাপার? আমার নবী মোস্তাফা বলে, মা কেন নাবি জানো মা? এই জন্য নাবি গো, এখানে থেকে 3.5 মাইল দূরে আমার আব্বা হুজুরের কবরখানা দেখতে পাচ্ছি গো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা মারা গেছে কার কারে জানি না, মা মারা গেছে কার জানি না, কার কার মা বেঁচে আছে জানি না, আমার আব্বা জানে না। বললে আম্মা গো আর 3.5 মাইল দূরে আমার বাবা, আমার আব্বা হুজুর কবরে শুয়ে আছে মা, আমি উঠে বসে বসে আমি দেখতে পাচ্ছি। আহা 3.5 মাইল দূরে। আল্লাহ আল্লাহ। বাবা গো নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হলো আলাদা। নবী বলে, ইন্নী আরা মালা তারাউনা ওয়া ইন্নী আসবাউ মালা তাসবাউনা, নিশ্চয় আমি যেমন দেখতে পাই তোমরা তেমন দেখতে পাও না, আমি যেমন শুনতে পাই তোমরা তেমন শুনতে পাও না। বাবা গো আমার মা বোনেরা ভাইরা বলল, হ্যাঁ রে বেটা এখান থেকে 3.5 মাইল দূরে তোর আব্বার কবরখানায় আছে, তুই কেমন করে জানলি রে বেটা? তুই দেখতে পাচ্ছি বলে, হ্যাঁ এই জন্য আমি নিয়াত করেছি মা আর উঠে চড়ে থাকব না, আমার যতই কষ্ট হোক না কেন মা আমি পায়ে হেঁটে হেঁটে যাবো গো মা। আমি না চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওরে বেটা তুমি যদি তোমার বাপের ইজ্জতের জন্য আজকে নেমে যেতে পারো, তাতা বালিতে হেঁটে কষ্ট করতে পারো, আমি কি আমার স্বামীর জন্য পারবো না? কেন পারবো না? আমার স্বামীর জন্য কষ্ট করতে পারবো না? আমেনার ঘর সংসার বেশি দিন হয়নি বা বেশি দিন বাবা হয় না, অল্প বয়সে স্বামী হারিয়ে দিয়েছে। আমেনা স্বামী হারা কত ব্যথা আমেনাই জানে বাবা, পড়তে পারে না, বলতে কাউকে পারে না। আমেনা বলো আমিও নেমে যাব। এবার মা নেমে গেল, বেটাও নেমে গেল। এবার মা আর বেটা দুজনাই হেঁটে হেঁটে ওই বাবার মক্কা মদিনা পাহাড় পর্বতের দেশ দিয়া মরুভূমি দিয়া চলে যায় ও আমার ওটাকে নিয়ে হেঁটে 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 বাবা চলে যায়। এইভাবে যেতে 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 যত কবরখানা কাছে হয়, যত নিকটে হয় বাবা, ততই জানে আমার নবীর চোখের পানি বহে যায়। বাবারা আমার মা বোনেরা একটুখানি যখন কাছাকাছি হয়েছে এবার বলে, মা গো ওই দেখো আমার আব্বা জানের কবরখানা, ওই দেখো আমার আব্বার কবরখানা গো। ও বাবা আমি আমার আব্বার কবরের কাছে একবারে যাব। আমারও তো স্বামী হয়নি, আমার স্বামীর কবরে একবার যাব। আমার নবী বলে, মা তুমি হলো একটা মহিলা, তুমি একটা নারী জাতি, ও মা তোমাকে কবরের নিকটে যাওয়া লাগবে না, তোমাকে কবরের কাছে যেতে হবে না মা, তুমি দূরে দাঁড়িয়ে থাকো আর আমি আমার আব্বা জানের কাছে গিয়া একটু দোয়া করে আসে। মা বলে, বেটা যাও যাও। এবার মা দূরে দাঁড়িয়ে আর আমার নবী আব্বার কবরের কাছে হাজির হয়ে গেছে। ও বাবারে আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সবই দেখতে পায় শুনতে পায় কিন্তু বলতে পারে না, বাকশক্তি আল্লাহ হরণ করে নিয়েছে। আর বলা হয় না, তবে নবী কবরের কাছে দাঁড়াইয়া কাঁদে গো। কারণ হলো একটাই, বাবা আমরা বাপের কবরে যাই, আমরা মায়ের কবরে যাই, প্রতিবেশীর কবরে যাই, আমরা যাবার পরে কবরের ওপরখানা দেখতে পাই। আর আমার নবী মোস্তাফা যে কোনো কবরের কাছে দাঁড়িয়ে গেলে বাবা কবর
কবরের ভিতর খানা দেখতে পাই। কবরের ভিতরখানা দেখতে হয় কেন শুনেন নাই? মেরাজের রাতে আমার নবী বলছেন জিবরিল বোরাকটা থামাও, আমি একটু নামবো। বলে কেন নামবে? বলে এখান করে একটা কবর আছে, ওই কবরখানা আমি নবী একটু জিয়ারত করবো। বাবারে কবর তো জিয়ারত হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চায় এই যে কবরখানা আপনি জিয়ারত করলে, এই কবরখানা কার? এটা কি কোনো সাধারণ মানুষের কবর? বলে না। তবে এটা কার কবর? আমার নবী বলছেন এটা হলো একটা নবীর কবর, এটা হলো একটা পয়গম্বরের কবর। এনে হলো হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এই মূসা নবীর কবর। আপনারা বিচার করেন বাবা, যে সময়তে মূসা নবী ইন্তেকাল হয় তখন তো আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসে নাই, তো কবর থেকে চিনল কি করে? এবার বাবা হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি জানতে চাই যারা নবী হয় তারা ভিতর বাইরে সমান দেখতে হয়, একটু খালি দয়া করে আমাকে বলে এটা যে মূসা নবীর কবর, তো মূসা নবী কবরের ভিতর এখন কি করেছে? আমার নবী বলে রইতো মূসা কালিমুল্লাহ ইউসাল্লু ফি কবরিহি, আমি দেখতেছি আল্লাহর পয়গম্বর মূসা এখন কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহ, নবী জানে কবরের ভিতরে নামাজ পড়ছে। আচ্ছা আপনারা বলুন, আমার নবী কাউকে ধোঁকা দিয়েছে? না। আমার নবী মিথ্যা বলেছে? না। উত্তর হবে না। আমার নবী চালাকি করেছে? না। আরে বাবা, তাহলে একটা মূসা নবীর কবরটা যদি দেখতে হয়, মূসা নবী আলাইহিস সালাম কবরের ভিতর কেমন আছে এটা যদি দেখতে পাই, তো বলুন নিজের বাপের কবর দেখতে পাবে কি পাবে না? ওই কবরে করে দাঁড়ায় ভিতরটা দেখতেছে আব্বা জান খাজা আব্দুল্লাহ শুয়ে আছে। ওরে বাবা বলুন তবে মনের অবস্থাটা কেমন হবে? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আবার নবীর কান্নায় আল্লাহর হুর গেলে মান ফেরেশতারাও জানো বাবা কান্দে। আমিনা ডাক দেয়, বেটা চলে আসো, চলে আসো বেটা, তাড়াতাড়ি চলে আসো, এই জন্য চলে আসো। তবে যতই আব্বাই আব্বা করে কাঁদো, তোমার আব্বা কথা বলবে না, তোমার আব্বা কথা বলবে না, তোমাকে বেটা বলে সোহাগ করবে না, আদর করবে না। বাস্তবে বাবা গো, আব্বার কবরে গিয়া যদি কাঁদি বাবা লাভ হবে না। আব্বার কবরের কাছে গেলে বাবা লাভ হবে না। বাবা কি করতে হবে? আব্বার জন্য দোয়া রাখতে হবে বাবা, আব্বার জন্য কিছু দান ধ্যান করা লাগবে। আমার হাফেজ সাহেব বলেছিল কমসে কম 1 ঘন্টা হেলালকে একটু বলার সুযোগ করে দে। বাবারা ঘড়ি বলছে হেলাল তোর 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ আরে বাবা, আমি জানি আপনাকে থামিয়ে রেখেছে, আমার হাফেজের কথাটা কেবল প্রাধান্য দিয়েছে, লোকে কি থামা যায়? আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা শুনেলেন, জেনে নেন বাবা। দোস্তরা, তাহলে বাবার জন্য শুধু কাঁদলে হবে না বাবা, একটু বাবার জন্য একটু দোয়া করা লাগবে। নবী বলেছে দোয়াও তারা দোলবা না, নবী বলেছে দোয়াও মকল ইবাদত, বাবার জন্য দোয়া করো। আরে বাবার জন্য কি বলে দোয়া করবি রে? মায়ের জন্য কি বলে দোয়া করবি রে? এই মাদ্রাসায় না ঢুকলে ওইটা জানা যাবে না।